আমি সুমনা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 1:30, দুপুর থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা থেকে বিশাল কাজ ছিল। পুজোতে তো সবারই যে ঘুরতে ভালো লাগে, কিন্তু পুজোর পরে যে খাটনিটা পড়ে সেটা একদম নেওয়ার মতন না। তাও দেখো, এই দেখো এক ঢিপি এখানে জামা কাপড় রয়েছে, বরমশাইয়ের, মেয়ের, আমার এক ঢিপি রয়েছে। এগুলোও ধরবো কালকে। আজকে কি পরিষ্কার করেছি বলো তো? আজকে এমনি তো কাচাকুচি রেগুলার থাকেই, আর আজকে একটু বরমশাইয়ের ইচ্ছা হয়েছিল, কালকে ইচ্ছা হয়েছিল আর কি, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খাবে, কিন্তু কালকে হয়ে ওঠেনি। কালকে আমি ও যখন বাজারে গেছে, ও তো বলে যায়নি আমাকে, বলো তো মুগ ডাল নিয়ে আসবে। কালকে আমি ডাল পাতুরি করে ফেলেছিলাম, ওই জন্য কালকে আর মুগ ডাল আর কি খাওয়ানো হয়নি। তো আজকে ওই জন্য করেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। চলো রান্নাটা দেখাবো কী কী করেছি। আর ওই যে দাঁড়া, একটা শাড়ি তো তুলে রেখেছি, মানে ভাঁজ করা হয়ে গেছে। আর এই শাড়িটা যেটা শাশুড়ি মা দিয়েছিল, তো ওইটা এখন একটুখানি রোদে দিয়েছে, এখন রোদ চলে গেছে, এখন তুলে নিয়ে আসবো, নিয়ে ভাঁজ করে প্যাকিং করবো। আর ওই দেখো 4টে জুতো, 4 জোড়া, 2টো মেয়ের, একটা আমার আর একটা বড়মশাই। তো এগুলো সব ধুয়ে রাখলাম। আজকে তো শুকাবে না, কারণ যেহেতু এখন ধুলাম। তো দেখি কালকে আর কি, কালকে আজকে মিলিয়ে শুকিয়ে তারপরে সব তুলে রাখবো। শুধু মেয়ের ওই কমলা কালারের যে প্যাক জুতোটা, ওটাই শুধু শুধু বাইরে থাকবে। আর সব কটা জুতোই তুলে রাখবো, ঠিক আছে? আর ওয়েদারটা হট করে খারাপ হয়ে গেল, কি জানি বৃষ্টি নামবে নাকি কে জানে। এটা এখানে ভাত রয়েছে, আর এদিকে করেছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সকালে আমাদের খাওয়া হয়ে গেছে। ক্যামেরাটা এরকম হয়ে গেল কেন? তো যাই হোক, মাছের মাথা দিয়ে আর কি ডাল করেছি, মুগ ডাল। আর এদিকে রয়েছে হলো এই যে পটল আলুর তরকারি, মাখা মাখা করে নামিয়েছি, যেহেতু ডাল নামিয়েছি অনেকটা, কিন্তু এই যে ডাল নামিয়েছিলাম কিন্তু দেখো শুকিয়ে গেছে। মুগ ডাল ভীষণ শুকিয়ে যায়, খুব ভীষণ। রান্না বান্না সকালে খাওয়া হয়ে গেছে, এখন দুপুর হতে গেল। বড়মশাই আবার স্নান করবে, স্নান করে আসলে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। আমার তো ইচ্ছে করছে না, আমি একটু আগে আর কি খাবার খেয়েছি, মানে ভাত খেয়েছি, বেলা হয়ে গেছে আজকে ভাত খেতে। ভাত খেয়ে তারপরে এই জুতোগুলো পরিষ্কার করে তারপরে স্নান করলাম, আর স্নান করে এসেই তোমাদের সামনে আসলাম। তো গলার চেনটা পরে নিতে হবে, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। পুজোতে ঘুরলাম না, অন্য গলার চেন পরে, ওই জন্য রূপোর চেনটা খুলে রেখেছিলাম, ওটা আবার পরে নিতে হবে। কারণ আবার সে কবে পুজো আসবে ঠিক নেই। হ্যাঁ, কবে না, 2-3 দিন পরে লক্ষ্মী পুজো আছে, তারপরে তো কালী পুজো আছে। কিন্তু দেখো এই পুজো করে কত আনন্দ, আর মা তারপরে চলে গেল, সব গেল, পুজো আর নাই। মনটাও খারাপ হয়ে যায়। দশমী দিন চলে আসে, যে পুজো করে কত আনন্দ হয়ে যায়, তারপর দশমী দিন যখন ঠাকুর চলে যায় তখন মনটাই পুরো খারাপ হয়ে যায়, তাই না বলো? কি আর করা যাবে, এটাই তো নীতি ইতি। প্রত্যেক বছর আবার 1 বছর আমাদের ওয়েট করতে হবে দুর্গাপুজোর জন্য। মা কবে আসবে সেই 1 বছর পর। তো চলো, পরে আসতে অনেকক্ষণ ধরে গল্প করলাম, এখন একটুখানি কাজ ছাড়ি দিই, বাইরে ভেজা কিছু আছে নাকি সব উল্টে পাল্টে নিয়ে, আর শাড়িটাও ভাঁজ করে নিই, পরে আসছি। তো এদিকে মেয়েকে খাওয়াতে বসে পড়লাম আর কি, ওই পটল তরকারি আর ডাল দিয়ে। ও বড় তোকে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য প্রথমবার যখন মুখে ভাতটা দিলাম ওই জন্য ওরকমই করে, তারপরে ঠিক হয়ে যায় ও। আর কি আজকে বলো তো কি, মাছের মাথা দিয়ে মুখে ডাল অনেক দিন পর করেছি, তো ও একটুখানি ভালোই খেয়েছে, যখন মাছটা দিয়েছি ভালোই লেগেছে ওর খেতে। তো যাই হোক, জ্বালিয়েছে কম, খেয়ে নিয়েছে ভাত।
আর এই যে প্রথম প্রথম মুখ এরকম করছে, যেহেতু ঘুম থেকে উঠেছে ওই কারণেই আর কি। তো দুপুরে তারপরে ওকে খাইয়ে দেয়, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে এখন এই যে যেগুলো বেঁচে গেছে সেগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি। হাঁড়ি ফাঁকা করে নিলাম, হাঁড়িটা মেজে রাখবো। রাত করে তো হাঁড়ি মাজতে নেই, ওই জন্য যতটা পারি দুপুরবেলায় মেজে রাখি। আর ওই যে বাটি করে ভাত রেখে দিলাম, ডাল তরকারি সবই রয়ে গেছে, আর মেয়ের দুধটা রেখে দিলাম। এটাই আর কি। তো চলো মেয়েকে এখন রেডি করি, মেয়েকে নিয়ে ওর বাবা আর বেরোবে। এই সুন্দর সুন্দর জামা কে পরেছে? সোনামা কোনটা? এইটা ওই বাবালে, দেখি তো প্যাক প্যাক করা হয়ে গেছে। এখনো মানে বাবা আসবে নিতে আর কি মেয়েকে। তো ওকে খাইয়ে দাইয়ে এই যে রেডি হয়ে গেছে, এখন আর কি দাদু বাড়ি যাবে। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে হাঁটবে। জুতো পড়েছে না, পড়ে যাবে, নিচে নামিও না, নিচে পিছলা। টাটা টাটা হাম। ওরে বাবালে, যাও তাহলে। আমার নিয়ে আসো, ও পুতুলটা নিয়ে আসো। না না, নিয়ে আসো দেখি পুতুলটাকে। একবার দেখিয়েছে নিয়ে এসে, আর দেখাবে না। দেখো এখন দুষ্টুমি। এখন কি চুল আসরাবি? দে আসতে দি। বাবা অবশেষে নিতে পারলো এটাকে। কাজ ঘোরাই না, তেল আছে কোনে, তেলটা কিন্তু পড়ে যাবে। হুম, আমার হাত ধরা, আমার হাত ধরা, আমার হাত ধরা। এই যে বাবা, এই যে বাবা, শেষ। আর হয় না, এটুকুনি হয়। বললাম তারপর এই যে মেয়ে আসার পরে এই যে সবাই মিলে আমরা এখন আর কি বাজি ফাটাচ্ছি। তো প্রথমে তোমরা হয়তো ভাবতে পারো যে ওই বাজিটার পুরো ধুঁয়ো মেয়ের গায়ে যাচ্ছিলো, কিন্তু একদমই না, অনেকটা ডিস্টেন্সে ছিল ওটা। কিন্তু ওপর দিয়ে আর কি ধুঁয়োটা চলে যাচ্ছিলো, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে কি পুরো একদম ধুঁয়োটা আমাদের মুখে নাকে পুরো গিয়ে পুরো ভরে গেছে জায়গাটা, কিন্তু সেটা একদমই না। তো যাই হোক, এদিকে তারাবাজিও ফাটাচ্ছে। ও তো বেশি তারাবাজিতেই খুশি, কারণ তারাবাজিটা আস্তে চলছে তো ভয়টা কম পাচ্ছে। আর বলো তো কি, আর ওই যে রং মশলাতে ধরালে আবার বেশি ভয় পাচ্ছে, কারণ ওটা তো বেশি আলো না, ওই জন্য ওটাতে ভয় পাচ্ছে। কিন্তু তারাবাজি দেখো নিজের হাতে ধরেও কিন্তু ঘুরিয়েছে। আর ওদিকে হলো আমার বরমশাই ওই যে আকাম করছে তারাবাজি, মানে তারাবাজি তো যাই হোক, তারাবাজি গুটিয়ে নিয়ে তারপরে আম গাছের ওপর ঢেল দিচ্ছে। প্রথমবারটা হয়নি, দ্বিতীয়বারটা ঢিল মেরেছে, ও আম গাছের ওখানে ঝুলছিল, ভালোই লাগছিল দেখতে। এটাই হচ্ছে বরমশাই আর কি আকাম কাজ। তো দেখো মেয়ে কত খুশি তারাবাজি ধরিয়ে। তো ডিনারে আমাদের এটাই ছিল। ভাতও আর পরে করিনি, দেখলাম ভাত অনেকটা রয়েছে আর আমাদের পেটটাও না অনেকটা ভরা ভরা হয়ে রয়েছে, ওই জন্য আর ভাত আর করিনি, কারণ ভাত করলেই কালকের জন্য আবার বাসি ভাত থেকে যাবে। তো এই যে পটল আলুর তরকারিটা একটু গরম করে নিলাম, আর হলো ডালটা দেখেছো তো পুরো একদম জমে রয়েছে, তো সেটা আর কি
আর খাবো না, কিন্তু পরে লোভে পড়ে না আমি আবার অল্প একটু নিয়েছিলাম, নিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। বরমশাই বললো কালকে গরম করো, কালকে খাবো, আজকে পটলের তরকারি দিয়ে খেয়ে নেবো। তারপরে এই যে আমি তারপর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম, বলতে গেলে ঘুমাইনি, মানে শুয়েছিলাম। তো ফোন নিয়ে বরমশাই বেরিয়েছিল, এই যে একটু প্যান্ডেল দেখতে গেছিলো রোডের সামনেই আর কি। যেই ঠাকুরগুলো আর কি ভালো হয়েছে সেই ঠাকুরগুলোর আজকে বেরোবে আর কি। এই যে কত সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে বের করেছে, তো সেইগুলো একটুখানি ক্যামেরায় ও করে আসলো। আর ভালোও লাগছে দেখতে। আমি তো আর গিয়ে দেখতে পাইনি, মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো বরমশাই গিয়ে দেখে আসলো আর একটু ভিডিও করে নিয়ে আসলো। আর সেগুলোই হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। হচ্ছে এই যে মাইকে সবাই ডান্স করছে, এটাই আর কি। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।